দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রতিবারের মতন আবারও আপনাদেরকে নিয়ে চলে আসলাম বগুড়া জেলার সোনাতলা উপজেলায়। সোনাতলা উপজেলায় সেই বিশ্বনাথপুরে জন্ম বিখ্যাত বাউল শিল্পী সুকুমার রায়ের। দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে নিয়ে যাব এমন একটি শিল্পী যার গান না শুনলে ভালো লাগে না। আমরা প্রতিনিয়ত যার গান শুনি, সেই সুকুমার রায়ের বাড়িতে যাব, দেখব। অনেকেই কমেন্ট করে, জীবন ভাই আপনি অনেকের বাড়ি দেখালেন, কিন্তু আমাদের এমন একটি বাউল শিল্পী যার গান ইউটিউবে প্রতিদিন আমরা শুনি, ইউটিউব ফেসবুকে যার গান না শুনলে আমাদের ভালো লাগে না, এরকম শিল্পী তার বাড়ি বসতভিটা আমরা দেখতে চাই। দর্শক বন্ধুরা, আমরা সেই বগুড়া শহর থেকে আমরা রওনা দিয়েছি, সোনাতলা উপজেলায় আসছি। সেখান থেকেই আমরা চলে যাচ্ছি সেই বিশ্বনাথপুর গ্রামে। দর্শক বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা কিছু সময়ের মধ্যেই চলে যাব সেই বিখ্যাত বাউল শিল্পী সুকুমার রায়ের গ্রামের বাড়িতে। দর্শক বন্ধুরা, আমরা কি সুন্দর আঁকা বাঁকা পথ দিয়ে আমরা যাচ্ছি সেই মহাশিল্পী এবং আমাদের মনের মানুষ বাউল সম্রাট সেই সুকুমার রায়ের বাড়িতে। দেখুন, তার বাড়িতে যেতে যেতেই আমাদের এমন একটি দৃশ্য আমাদের চোখে পড়ল যা আপনাদের মন কেড়ে নেবে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের আজকের ভিডিওর কাঙ্ক্ষিত যেই ব্যক্তি। আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমরা সুকুমার রায়ের জীবন বৃত্তান্ত জানতে চাই। আমরা চলে আসতেছি, অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাব। সুকুমার রায়ের বাড়ি কোথায়? গান গাতো? হ্যাঁ হ্যাঁ, এই ব্রিজের ওপর থেকে এদিকে ঢুকেছে। আচ্ছা আচ্ছা, এই চাচারা বললেন যে সামনে একটা ব্রিজ বাঁধবে, আর তারপরেই কিন্তু আমরা পেয়ে যাব সেই জনপ্রিয় কণ্ঠশিল্পী বলবো না কো আর কোনদিন। হ্যাঁ, এই কণ্ঠশিল্পীর বাড়িতে আমরা যাচ্ছি। আচ্ছা, এটি সুকুমারের বাড়ি কোথায়? এই সামনে না? আচ্ছা, দোকান আছে। দর্শক বন্ধুরা, বগুড়া জেলার সোনাতলা উপজেলার এতে দেখুন, আমার এখন যে গ্রামে আমি অবস্থান করতেছি, বাংলাদেশের মধ্যে জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী সেই সুকুমার দাদার বাড়িতেই আমি অবস্থান করতেছি। ঠিক এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এই বাড়িটি হচ্ছে সেই সুকুমার রায়। যেই সুকুমার রায়ের গান শোনার জন্য আমরা অধিক আগ্রহে কিন্তু আমরা বসে থাকতাম, কখন একটা ইউটিউবে একটি গান আসবে, কখন আমরা একটি ক্যাসেটে গান শুনবো। সেই সেলিব্রিটি বা সেই বিখ্যাত, আমি গান না বললেও কিন্তু আপনারা জানেন কি ভাই, বলেন তো? বলবো না গো আর কোনোদিন। এই যে বলবো না গো আর কোনোদিন। তো এরকম একটি শিল্পী, গুণীবান, খ্যাতিবান, এবং বর্তমান আমি যে অবস্থান করতেছি সুকুমার রায় দাদার বাড়িতে। দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন, আমি আপনাদেরকে দেখাবো সেই জনপ্রিয় কণ্ঠশিল্পী সুকুমার রায়ের সেই বাড়ি এবং বসতভিটা। দর্শক বন্ধুরা, এই যে দেখুন মন্দির, এটা হচ্ছে বিশ্বনাথপুর। এই বিশ্বনাথপুর, এখানে যে মন্দির রয়েছে, ঠিক সুকুমার রায় যেই কণ্ঠশিল্পী সুকুমার রায়ের একটা বাড়িতে চলে আসছি। এই যে দেখুন, যে আমি আপনাদের বলি যে বাংলাদেশের মধ্যে যদি নতুন পার্সন বা সেরকম গ্রহণযোগ্য বা সেরকম যদি গান যদি আমরা শুনে থাকি, এমনকি আমিও কিন্তু যখন নিশিরাত্রে অবসর সময়ে যখন একটু ফ্রি সময় থাকি, তখনই কিন্তু তার গানগুলো কিন্তু আমি শুনি। ঠিক সেই গুণীবান, খ্যাতিবান, সেই বিখ্যাত যেই আপনারা জানেন
যেই বলবো না কো আর কোনো দিন, সেই গানের যেই কণ্ঠশিল্পী, তার বাড়িতেই কিন্তু আমি এখন অবস্থান করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, তার বাড়ি কিন্তু নির্মাণ হচ্ছে, কাজ চলমান। আর এই বিশ্বনাথপুরেই কিন্তু তিনি বেড়ে উঠেছেন এবং এই বাড়িতেই তিনি কিন্তু বসবাস করেন, ঠিক এই বাড়িতেই। এই যে দেখতে পাচ্ছেন, তবে দর্শক বন্ধুরা, আমরা কিন্তু রয়েছি সেই বিশ্বনাথপুরে। আর এই সেই বাড়িতেই, এই গ্রামেই কিন্তু তিনি বেড়ে উঠেছেন, সেই বিখ্যাত একজন শিল্পী, সেই সুকুমার রায়। এই যে দাদা, সুকুমার দাদার বাড়ি কি এটাই? হ্যাঁ, এখন দাদা কোথায়? বগুড়া গেছে। আচ্ছা আচ্ছা, তিনি বাড়িতে থাকেন? হ্যাঁ, বাড়িতে যখন যেখানে প্রোগ্রাম হয় সেখানে যায়। প্রোগ্রাম এখনো করেন? হ্যাঁ, এখনো করেন। তাই? আর যদি না থাকে বাসায় থাকে। তাই, সবসময় বাসায় থাকেন? হ্যাঁ, সবসময়। আচ্ছা আচ্ছা। তো আমার কি দেখা হবে আজ? এখন কখন জানি আসে, যে সে তো গেছে 12টার দিক। 12টার দিক? হ্যাঁ, তাহলে 12টার আসতে দেরি হবে, দিক। কারণ ওই আসবে হয়তো ঘুরতে। কোনো কাজে আটকে গেছে হয়তো। হ্যাঁ হ্যাঁ। এই যে সুকুমার রায় দাদা, এমন একজন ভাইরাল শিল্পী বা আমাদের গুণীমান একজন কণ্ঠশিল্পী, তার বাড়ি কি এটাই? হ্যাঁ, এটা। আপনার কি হচ্ছে? আমাদের ভাসুর হয়। ভাসুর, আমার বড় ভাই। বড় ভাই হয়। হ্যাঁ। আচ্ছা, তার গান যখন কোনো মাইকে, কোনো ক্যাসেটে বা ইউটিউবে, ফেসবুকে যখন বাজে, দেখতে কেমন লাগে বা আপনার অনুভূতিটা শুনতে কি? খুব ভালো লাগে। আপনার একটা গর্ব? পছন্দ। হ্যাঁ, আমাদের গ্রামের শিল্পী, গ্রাম থেকে একজন শিল্পী হয়েছে, সে ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়া মানে গোটা বাংলাদেশ শুধু হ্যাঁ, নাই, উপমহাদেশ ভারত পর্যন্ত তার হ্যাঁ। কিন্তু এই গান চলে। হ্যাঁ, তাই তো, হ্যাঁ, ইউটিউবের সব তাই তো। জায়গায়। আমাদের গ্রামে, নিজস্ব গ্রাম থেকে একটা শিল্পী হয়েছে, কোনোদিন কেউ হতে পারবি না, তিনি যে হচ্ছে বড় ভাগ্য এটাই বিষয় একটা বড় আমাদের। পাওয়া। হ্যাঁ, আসলে এটাই কেমন পাওয়া। লাগে আপনাদের? খুব ভালো লাগে। খুব ভালো লাগে। হ্যাঁ, আমাদের আচ্ছা। গ্রামের একটা গর্বনীয় ব্যক্তি। দর্শক বন্ধুরা, আমি একদম বিশ্বনাথপুর অবস্থান করতেছি। আর এই সেই বাড়ি এবং তাদের আপনজন সাথে, মানে এই বিশ্বনাথপুর, হ্যাঁ, যে সুকুমার রায় দাদার বাড়ি, তার আপনজনের সাথে কথা বলতেছি, জানার চেষ্টা করলাম। বিশেষ করে এখানে অনেক তার ফ্যান ফলোয়ার, তারা বলছে, তারা আপনজন বলতেছে, শুধু খালি আমরা আপনজনই নয়, তার কিন্তু ভক্ত। কারণ আমরা বাড়ির মানুষ হলেও কিন্তু ইউটিউবে, ফেসবুকে সব সময় গান শুনি কার? সুকুমার রায়ের গান। সুকুমার রায়ের গান মানেই জানো নতুন কিছু, সুকুমার রায়ের গান মানেই জানো একদম গভীর আত্মতত্ত্ব, বাউল জগতের গান। কেমন আছেন আপনি? আপনার নাম? সুদেব। সুদেব। আচ্ছা, এই যে জনপ্রিয় কণ্ঠশিল্পী যে সুকুমার রায়, কে হয় আপনার? আমার আপন ভাই। আপনার ভাই হয়? হ্যাঁ, আপন ভাই। এটা আপন ভাই? আপন ভাই, আমি ওর ছোট। তাই? তাই এই যে এরকম একটি শিল্পী আপনার ভাই, যে গোটা বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী, আর তিনি একটা গান গেয়ে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোটি কোটি তার ভক্ত। ভক্ত। কেমন লাগে আপনাদের? ভালো। ভালো। হ্যাঁ। আপনি মোবাইলের মধ্যে তার গান শুনেন? গান শুনি। কেমন লাগে নিজের ভাইয়ের গান? ভালো। আমরা শুনি যে আপনজন শিল্পী বা সেলিব্রিটি হলে আপনজনেরা ভালোবাসে না, না, ওই যে বিভিন্ন জায়গায় গান গায়, সেগুলো ভালো লাগে। ভালো লাগে। আহ, আপনি আপন ভাই না তার ভক্ত, কোনটা? না, আমি আপন ভাই, আমি তো ভক্ত। বাহ বাবা, দেখ, ভালো লাগলো। তো জানো আপনার নাম কি জানো? সুদেব। সুদেব। সুদেব দাদা, এদের দেখুন, আমি এখন যার সাথে কথা বলতেছি, আপন, যেই সুকুমার রায়ের আপন ছোট ভাই, তিনি বলতেছেন শুধু খালি আমি ভাই নয়, আমি তার একজন ফ্যান বা ভক্ত। আমাকে শুনে অনেক ভালো। তোমার নাম কি? ইমরান হাসান। ইমরান হাসান। বাপরে, বিখ্যাত নাম ইমরান, খুব নামটা খুব সুন্দর। তো এই গ্রামেই আপনার বাড়ি? জি। আচ্ছা আচ্ছা। ইউটিউবে, ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে আমরা গান শুনি যে সুকুমার রায় ভাইরাল শিল্পী। আপনাদের এই গ্রাম বা এখানেই তো তিনি, তার বাড়ি? জি, হ্যাঁ, এখানেই বাড়ি তার। এখানেই বাড়ি। কি হয় আপনার? আমার সম্পর্কে দাদু হয়। দাদু হয়, মানে একই জায়গাতে, একই মহল্লায় বাড়ি? জি, আমাদের ওই পাশেই বাড়ি। বাড়ি। ইমরান তোমার নাম। জি। তার গান শোনা হয়? কেমন শোনা লাগে? হয়, ভালো লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়। তাই?
তার গানগুলো কিন্তু ভালো গান, হ্যাঁ, আধ্যাত্মিক জগতের গান, অনেক গান কিন্তু বলে থাকেন তিনি, বাউল। আসলে তার গানের ভিতর সবচেয়ে কোন গান আপনার কাছে ভালো? মানুষ বড়ই স্বার্থপর। মানুষ বড় স্বার্থপর। বাহ বাহ বাহ, এই ইমরান ভাই তার কিন্তু গান শুনেছেন, মানুষ বড় স্বার্থপর। এই যে দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মন্দির, এই মন্দিরটা কিন্তু এই বিশ্বনাথপুরের এই যে গ্রামের মাঝখানে, মানে সুকুমার দাদার বাড়ির একদম উঠানেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এই মন্দিরটি, এই মন্দিরের ঠিক এই পাশেই কিন্তু সেই বিখ্যাত যে আমাদের শিল্পী সেই সুকুমার রায়ের বাড়ি। আর সুকুমার রায়ের কিন্তু বাড়ির পাশে না, একদম উঠানেই কিন্তু সেই মন্দিরটি। এটা হচ্ছে দুর্গা মন্দির বা এটাই এরকমই মনে হচ্ছে। তো যাই হোক, আমি এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভাই, এই গ্রামে কি বাড়ি আপনার? হ্যাঁ, এই পাশে, এই গ্রামের বাড়ি, এই পাশে বাড়ি। এই পাশে বাড়ি। এই যে সুকুমার রায়, তিনি একজন বিখ্যাত শিল্পী, আমরা জানি, মিডিয়াতে জানি, গোটা বাংলা, এই মনে করেন যে দুই বাংলার মানুষ সবাই আমরা তার ভক্ত। হুম, আচ্ছা, এলাকাবাসী হিসাবে আপনারা কেমন লাগে? এই আচ্ছা, ভালোই আছে। হ্যাঁ, ভালোই আছে। মোটামুটি। হুম। আমরা তো তার গান সবসময় আমরা ইউটিউবে বাজাই, সবসময় বাজাই। আপনারা কি তার গান শোনেন, দেখেন? হ্যাঁ, আমরা শুনি, দেশ বিদেশের অনেক মানুষ শুনে। হ্যাঁ, কেমন লাগে আপনাদের? আচ্ছা, ভালোই লাগে। এই যে আপনার পিছনে এটা কি? এটা এটা হরি মন্দির। হরি মন্দির। হ্যাঁ, এখানে এই হরিবাসর হয়। হ্যাঁ, এবার হরিবাসর কবে হলো? এবার হলো আপনার হলে 24 তারিখের ওই ডিসেম্বরের 24 তারিখ থেকে শুরু, হ্যাঁ, 3 দিন। 3 দিন হলো। হ্যাঁ, অনেক মানুষ এসেছিল তো, তাই না? অনেক মানুষ হয়। আচ্ছা, তা আপনার নাম? আমার নাম শ্রী প্রশান্ত চন্দ্র দাস, আচ্ছা আচ্ছা। আর গ্রামের নাম হচ্ছে বিশ্বনাথ। বিশ্বনাথপুর। আর কে হচ্ছে আপনার এই কণ্ঠশিল্পী? আমাদের পাড়া প্রতিবেশী হিসেবে কাকাই হয়। কাকা হয়। আচ্ছা আচ্ছা, কাকা বাড়িতেই থাকে সব সময়? বাড়িতে থাকে, প্রোগ্রামে যায়। প্রোগ্রামে যায় এবং বাড়িতে থেকেই প্রোগ্রাম করে। হ্যাঁ, বাড়িতে থেকে। দর্শক বন্ধুরা, আমি জানার চেষ্টা করতেছি, যেমন এই যে দেখুন, তার কিন্তু আপন ভাই সুকুমার রায়ের কিন্তু আপন ভাই, কি যেন নাম বললেন? সুদেব। সুদেব দাদা। তিনি কিছুক্ষণ আগে বললেন যে তিনি কিন্তু শুধু খালি ভাই নয়, তিনি কিন্তু একজন ভক্ত। কারণ এই বাংলাদেশের আনাচে কানাচে এই হাজার হাজার, মনে করেন যে শুধু খালি নয়, লক্ষ কোটি মানুষ কিন্তু তার ভক্ত। আমরা ঠিক তার আপনজনের সাথে কথা বলতেছি, জানার চেষ্টা করতেছি যে এই সুকুমার রায় সম্বন্ধে, এবং তিনি কেমন তার আপনজনের কাছে এই গ্রামে বেড়ে উঠেছেন, আমি জানার চেষ্টা করতেছি। দর্শক বন্ধুরা, এই সেই বিশ্বনাথপুর গ্রাম, আর এই গ্রামে বেড়ে উঠেছেন সেই সুকুমার রায়। দর্শক বন্ধুরা, আমি আসছিলাম বিশ্বনাথপুর, বগুড়া জেলার এই যে বিশ্বনাথপুর যে গ্রামে আমি আসছিলাম, সেই বিখ্যাত শিল্পী, আমাদের গুণীবান খ্যাতিবান সেই শিল্পী, কোন শিল্পী বলুন তো? সেই সুকুমার রায়। সুকুমার রায় সম্বন্ধে আমরা জানলাম, অনেকের কাছ থেকে জেনেছি। আপন ভাই তিনি বলছেন যে আমি শুধু খালি ভাই নয়, আমি তার একজন ভক্ত। এই এলাকাবাসী সবাই তার ভক্ত, এবং আমরা মিডিয়াতে বা গান যেভাবে শুনি, ঠিক এলাকার মানুষ তারাও কিন্তু এরকম একটি শিল্পী পেয়ে তারা গর্বিত। তো আমি আসছিলাম সেই তার এই সেই বাড়ি,
এই বাড়িতেই তিনি বসবাস করেন, এখনো থাকেন। আর বড় বিষয় হচ্ছে যে এখান থেকেই তিনি প্রোগ্রাম করেন, আপনারা প্রোগ্রামে তা নিতে পারেন। তিনি একজন বিখ্যাত একজন শিল্পী, আপনারা জানেন। আমি গান গেয়ে না বলি, কিন্তু আপনাদের অন্তরে কিন্তু গান বাজিচ্ছে, কারণ তার গান না শুনলে যেন ভালো লাগে না। গান মনে তৃপ্তি দেওয়ার মতন গান শুনতে হবে, ইউটিউবে সার্চ দিতে হবে, তার নাম সুকুমার রায়। তো ঠিক আছে, সুকুমার রায়ের বাড়ি থেকে আমি মোশাররফ হোসেন ইমন বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।